কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায় কুয়াশা বাড়লেও ঠান্ডার প্রকোপ এখনো কম। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এ মাসের শেষ নাগাদ পুরোদমে রাজ করবে শীত। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা ও খায়রুজ্জামান সেতু। রানা, এখনকার মৃদু ঠান্ডা হাওয়া কেমন উপভোগ করছেন স্থানীয়রা, আর কোনো অসুবিধা আছে কি? বিস্তারিত জানাবেন। তোহা, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু দিন দিন তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু 7 থেকে 10 ডিগ্রি পর্যন্ত আসলে তাপমাত্রা কুড়িগ্রামে কমেছে। আজ আবহাওয়া অফিস জানিয়েছে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে কিন্তু আসলে ঘন কুয়াশায় আসলে কুড়িগ্রামের যে বিভিন্ন রাস্তাঘাট সেটি কিন্তু আসলে ঢেকে থাকছে। এছাড়াও কিন্তু রাত থেকে সকাল 8টা-9টা পর্যন্ত কিন্তু বৃষ্টির মতো কুয়াশা হচ্ছে, যার ফলে কিন্তু সকালবেলাও আমরা দেখেছি যে বিভিন্ন যে যানবাহন রয়েছে সে গাড়িগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন সড়কে আসলে চলাচল করছে। এছাড়াও এই ঘন কুয়াশার কারণে যারা এখানকার শ্রমজীবী মানুষ বা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু একটা বিপাকে পড়েছে। এছাড়াও স্থানীয় আবহাওয়া অফিস বলছেন যে এ মাসের শেষ নাগাদ হিমালয় বাতাস সেটি কিন্তু জেলায় বয়ে যেতে পারে, তখন কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এছাড়াও এই ঠান্ডা এবং এই কুয়াশার কারণে কিন্তু কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানকার কিন্তু যে শিশু ওয়ার্ড রয়েছে আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেখানে কিন্তু ডায়রিয়া থেকে শুরু করে নিউমোনিয়া যে রোগীগুলো রয়েছে সে সমস্ত রোগী কিন্তু হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে। তবে আজ গত কয়েকদিনের তুলনায় আজ তবে কিছুটা আসলে কুয়াশা কম থাকলে কিন্তু ঠান্ডা গতকালকেও কিন্তু 17.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, আজও 17.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আমরা এই মুহূর্তে চলে যাব চুয়াডাঙ্গায়, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন রানা, উনি জানাবেন ওখানকার সর্বশেষ পরিস্থিতি শীতের। রানা। ধন্যবাদ জুয়েল। আপনি যেমনটি বলছিলেন চুয়াডাঙ্গার পরিবেশ কিন্তু ঠিক বলা যায় তার কিছুটা হলেও একটু ভিন্ন আছে, কারণ কিন্তু আজকে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ছিল কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকে এই সকাল 6টায় কিন্তু তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি হচ্ছে পরিমাণ বেড়েছে। তো একটু বলে রাখি, সেটা হচ্ছে কিন্তু গতকালকেও কিন্তু সকাল 6টায় কিন্তু তাপমাত্রা একটু বাড়তির দিকেই ছিল, কিন্তু সকাল 9টায় এসে কিন্তু তাপমাত্রা কমছিল। এখন দেখার বিষয় যে আমাদের আজকে সকাল 9টায় যে তাপমাত্রা কত এসে দাঁড়ায়। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে আমরা জানি যে পৌষ কিংবা মাঘ মাসের দিকেই শীতের তীব্রতা বাড়তে থাকে, কিন্তু এবার কিন্তু অগ্রহায়ণের মানে প্রথম দিকে আর কি বলা যেতে পারে, প্রথম দিকে কিন্তু শীতের তীব্রতা দেখা দিয়েছে। সুতরাং সব মিলে কিন্তু যে প্রতিনিয়ত প্রতিবারের মতো যে খেটে খাওয়া দিনমজুরি মানুষের যে শীতের তীব্রতার কারণে সেই দুর্ভোগ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কারণ আমরা দেখেছি যে আজকে কিন্তু কুয়াশার তীব্রতা খুব একটা বেশি না থাকলেও কিন্তু সকালে যে তীব্র শীত ছিল সেই শীতে কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর আছে তারা কিন্তু কষ্ট করেই বিভিন্ন কাজে কর্মে এসছে। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে কিন্তু এই যে অন্তত কিছুদিন আর কি 14 কিংবা 15 ডিগ্রি তাপমাত্রার ভিতরেই কিন্তু উঠানামা করবে আর কি। আর হালকা কুয়াশা থাকবে, কিন্তু হচ্ছে সকাল 7টার পরপরই কিন্তু সূর্যের দেখা মিলবে। ঠিক তেমনটি কিন্তু গত 2-3 দিন ধরে আমরা চুয়াডাঙ্গাতে দেখতে পাচ্ছি। তবে একটু জানিয়ে রাখি, সেটা কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সূর্যের আলো যে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে গরমের তীব্রতা বাড়ছে। বলা যেতে পারে যে বিকালের পর থেকে শীতের তীব্রতাটা বেশি হচ্ছে আর কি। সুতরাং রাত এবং দিনের পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল বলা যেতে পারে, কারণ দিনের সূর্যের তেজ কিন্তু এখনো কিন্তু চুয়াডাঙ্গাতে দেখে যাচ্ছে। সুতরাং এই যে গরম এবং শীত, রাত এবং দিনের যে পার্থক্য, এর মাঝে কিন্তু বৈরী আবহাওয়া তৈরি হচ্ছে। এতে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে কিন্তু মানে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং এটা রোটা ভাইরাস যেটাকে বলে, রোটা ভাইরাসে যে ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এবং একই সাথে বয়স্ক বিরুদ্ধ যারা আছে তারা কিন্তু ঠান্ডা এবং জ্বরে বেশি ভুগছে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।